আরে রিশাদ, এটা হাতের তল দিয়ে কিভাবে যায়? যত্ন ছিল না একদমই, ভেরি ব্যাড রিশাদ। মাঠে এক চুলো ছাড় দিতে নারাজ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর তাই তো রিশাদের এক ফিল্ডিং মিসে চটে গেলেন টাইগার এই দলনেতা, হারালেন নিজের মেজাজ। এর আগে কিউইদের প্রথম উইকেট তুলতেও মিরাজ দেখিয়েছেন চতুরতা। অধিনায়ক হিসেবে ম্যাচে মিরাজের সিরিয়াসনেস এবং দারুণ সব ডিসিশন নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্বটা পেয়েছেন মিরাজ। তার অধীনেই বিশ্ব মঞ্চে খেলবে লাল সবুজেরা। যদিও অধিনায়ক হিসেবে শুরুটা ভালো ছিল না মিরাজের, তবে দিন যত এগোচ্ছে অধিনায়ক হিসেবে নিজের অবস্থানটা শক্তপোক্ত করছেন টাইগারে অলরাউন্ডার। মাঠ ও মাঠের বাইরে সবখানেই নিজেকে উপযুক্ত করে তুলেছেন মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও মিরাজ বুঝিয়েছেন দলনেতা হিসেবে তার ভূমিকা কোনো অংশেই কম না। একজন অধিনায়কের সকল গুণই আসতে শুরু করেছে মিরাজের মাঝে। দলের সবাইকে উজ্জীবিত করেছেন, খারাপ করলেও চটে গিয়েছেন সতীর্থদের উপর। আবার উইকেটের ভাব বুঝে বোলার পরিবর্তনেও মিরাজ দেখিয়েছেন চতুরতা, যার সাফল্যটাও পেয়েছেন হাতে নাতে। শুরুতেই আসা যাক মিরাজের সিরিয়াসনেস নিয়ে। ঘটনাটা ঘটে ইনিংসের 17তম ওভারে। বল হাতে তখন দায়িত্বটা নিজের কাঁধেই নেন মিরাজ। সেই ওভারে তৃতীয় বলে কিছুটা সামনে ঠেলে শট খেলেন নিকোলাস, তবে শট মিড উইকেটে দাঁড়িয়ে থাকা রিশাদ সহজেই সেই বল ধরতেও ব্যর্থ হন। আর তাতেই মিরাজ নিজের মেজাজ হারিয়ে বসেন। কিছুটা চটে গিয়ে বলেন, আরে রিশাদ, এটা হাতের তল দিয়ে কিভাবে যায়? ভেরি ব্যাড রিশাদ, যত্ন নিয়ে বলটা ধর। যত্ন ছিল না রিশাদ। মিরাজ যেন ছাড় দিতে চান না এক চুলো। একটা রান বাঁচাতেও যেন ফিল্ডাররা নিজেদের সেরাটা নিংড়ে দেন, এমনটাই চাওয়া টাইগার এই দলনেতার। মিরাজের চটে যাওয়া দেখে অবশ্য পরের বলেই রিশাদ নিজেকে শুধরে নিয়েছেন। ডিপ ফাইন লেগ অঞ্চল থেকে আসা থ্রোর ব্যাকআপটাও দিয়েছেন দারুণ ভাবে। যদিও সেখানে ব্যাকআপ দেওয়ার জন্য অধিনায়ক মিরাজই ছিলেন, তবে রিশাদ কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি, যার ফলে ব্যাকআপ দিয়েছেন নিজেই। এ তো গেল ম্যাচে মিরাজের সিরিয়াসনেস। এবার আসা যাক মিরাজের অধিনায়কত্ব এবং বোলিং পরিবর্তন নিয়ে। ম্যাচের শুরুতে তাসকিন ও শরীফুল জুটিকে নিজের মতে বল তুলে দেন টাইগার দলনেতা মিরাজ। তবে নতুন বলে পিচে ঠিকমতো বাউন্স পাচ্ছিলেন না এই দুই পেসারের কেউই। আর তখনই মিরাজ খেলেন নিজের মাস্টার স্ট্রোক। ইনিংসের 6ষ্ঠ ওভারে হুট করে বলে চলে আসেন তিনি নিজেই। শরীফুলকে সরিয়ে মিরাজের নিজে বলে আসাটা অনেকের কাছেই খটকা মনে হয়েছিল, তবে টাইগার দলনেতা জানতেন তিনি কি করছেন। শরীফুলের বোলিং প্রান্ত পরিবর্তন করতেই হুট করে বলে আসেন মিরাজ। আর এই প্রান্ত পরিবর্তন করেই শরীফুল পেয়েছেন সফলতা। টাইগার এই বাহাতির বল বুঝতেই পারেনি ওপেনার নিক ক্যালি। পিচের সুবিধা কাজে লাগিয়ে কেলিকে বোল্ড করেছেন শরীফুল। মিরাজের চতুরতাতেই বোলিং প্রান্ত পরিবর্তন করে সফলতার মুখ দেখেছেন টাইগার এই বাহাতি। অধিনায়কত্বের পাশাপাশি এদিন বল হাতেও বেশ দুর্দান্ত ছিলেন মেহেদী মিরাজ। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে ফিরিয়েছেন কিউই দলের অধিনায়ককে। ওয়ানডে দলের দায়িত্ব পাবার শুরুর সময়টাতে মিরাজকে নিয়ে সমালোচনা থাকলেও ধীরে ধীরে নিজেকে পরিণত করেই চলেছেন মিরাজ, যার প্রমাণ তিনি আবারও রাখলেন কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে।